নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আমরা ইতিহাসে পড়েছি যে যখন নাকি রোম সাম্রাজ্য পুড়ছিল সেই সময়কার সেখানকার সম্রাট নিরো আনন্দে বাঁশি বাজাচ্ছিলেন। এখন তারই কপি কিনা জানি না, আমাদের মুখ্যমন্ত্রীকেও যেটা দেখা যাচ্ছে যে যখন চাকরিচ্যুতরা তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য দরজায় দরজায় গিয়ে টোকা মারছে, ভিক্ষা চাইছে যে কোনো রকমে আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে একের পর এক অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিচ্ছে, আর যখন সারা বাংলার উন্নয়নের কর্মকাণ্ড আর্থিক অনটনের কারণে থমকে দাঁড়িয়েছে, ঠিক সেই সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল জন্মজয়ন্তীতে গিয়ে গান করছেন, গান গাইছেন। আর সেই গানের বাণী কি, সেই গানের কথা কি? আমার যাওয়ার সময় হলো, বিদায় দাও, বিদায় দাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল জন্মজয়ন্তীতে গিয়ে গান গাইছেন, আমার যাওয়ার সময় হলো, বিদায় দাও, বিদায় দাও। কথা যেটা হচ্ছে, প্রশ্ন যেটা উঠছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল জন্মজয়ন্তী পালন করতে গিয়ে এই গানটাই কেন বেছে নিলেন? তিনি কি ইচ্ছা করে এই গানটা বেছে নিয়েছেন, নাকি গাইতে সুবিধে হবে বলে তিনি এই গানটা গেয়েছেন? কোনটা? কিন্তু কারণ যাই হোক না কেন, গানের যে কথা, সেই কথা শুনে তো বিরোধীরা বলছেন যে আপনার যাওয়ার সময় হয়ে গেছে, বিদায় নেওয়ার কোনো দরকার নেই, আপনি বিদায় হন। এমনই কিন্তু সমালোচকেরা, বিরোধীরা কিন্তু এই দিনের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গান, সেই গানকে কেন্দ্র করে পরিহাস করতে শুরু করেছেন। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নজরুল জন্মজয়ন্তীতে ঠিক কী গাইলেন, বন্ধুরা আগে সেটা ছোট্ট করে দেখুন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে ইন্দ্রনীলকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নজরুল জন্মজয়ন্তীতে নজরুলকে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে এই গানটা গেয়েছেন। কিন্তু এই গানটার কথাগুলো কোথাও যেন এই রাজ্যের মানুষের যে সুপ্ত বাসনা, সেই বাসনার সঙ্গে মিলে যাচ্ছে বলে দাবি করছেন বিরোধীরা। আর বিরোধীরা তো বলছেনই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গানটা মুখ দিয়ে এই কারণেই বেরিয়েছে যে মুখ্যমন্ত্রীও বুঝতে পেরেছেন তার হয়তো কোথাও এবার ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় হয়ে এসেছে।
আর সেই কারণেই হয়তো তিনি অজান্তেই এই গানটাকে বেছে নিয়ে এদিন নজরুল সন্ধ্যা মঞ্চে গেয়ে উঠেছেন। কিন্তু রাজ্যবাসীর জন্য সব থেকে দুঃখের যেটা বিষয় হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই গানটা গাইছেন, নজরুল জন্ম জয়ন্তীতে যখন তিনি শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন এই গানটা গিয়ে, ঠিক তখনই কিন্তু চাকরিহারারা তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে বারবার আর্জি জানাচ্ছেন যে একবার হলেও আমাদের সঙ্গে বৈঠকে বসুন, আমাদের সঙ্গে একবার হলেও কথা বলুন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে আদৌ সেই চাকরিহারাদের আর্জি কানে যাচ্ছে কিনা বলা যাবে না। আর যদি যায়ও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসে তাদেরকে কি বলবেন? কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়া, সেই নিয়ে তার সরকারের যে অবস্থান, তার যে অবস্থান, সেটা তো আগে ভাগে স্পষ্ট করে দিয়েছেন এবং গাধার সামনে গাজর ঝুলিয়ে দেওয়ার মতো করে একটা রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে ফেলে দিয়ে যথারীতি গান গাইছেন। এখন এই রিভিউ পিটিশনে আদৌ কি হবে, সত্যি সত্যি যোগ্য চাকরিহারারা তাদের চাকরি ফেরত পাবেন কিনা, সে নিয়ে তো একটা ধোঁয়াশা রয়েছে। এবং এই রিভিউ পিটিশন নিয়ে রাজ্য সরকারের যা মনোভাব, সুপ্রিম কোর্টের যে সময় মেনে রিভিউ পিটিশনের বিভিন্ন পদক্ষেপ করা, সেই নিয়ে রাজ্য সরকারের যে খুব একটা ইচ্ছে আছে কিংবা দায় আছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো বলেই দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে এই চাকরিহারাদের ব্যাপারটা এইভাবেই ঝুলে থাকুক, কেননা এইভাবে ঝুলে থাকলে রাজ্য সরকারের লাভ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের লাভ। আর সেটাই তিনি করছেন, এমনটাই দাবি করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর সেই দাবি যে একেবারে অযৌক্তিক, সেটা কি বলা যাবে? বলা যায়। মুখ্যমন্ত্রীর যেসব কাণ্ড কারখানা এই মুহূর্তে এই পরিস্থিতিতে, সেসব কাণ্ড কারখানা দেখে কোথাও কি মনে হয় যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে, তাদের যে পরিবার, সেই পরিবার কি করে চলবে? এবং সব থেকে বড় যেটা কথা, যে রাজ্যের স্কুলগুলোতে কি হবে, রাজ্যের স্কুলের যে পঠন পাঠনের পরিকাঠামো, সেই পরিকাঠামোর কি হবে এবং রাজ্যের একটা বিশাল ভবিষ্যতের কি হবে, সেটা নিয়ে আদৌ কি মুখ্যমন্ত্রী চিন্তিত রয়েছেন বলে মনে হচ্ছে? সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। এখন এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরুল জন্মজয়ন্তী পালন, এই নিয়ে নিন্দার কিছু থাকে না, এই নিয়ে সমালোচনার কিছু থাকে না, কিন্তু কথা হচ্ছে যে সেই নজরুল জন্মজয়ন্তী পালন করতে গিয়ে তিনি আগ বাড়িয়ে গান গাইতে শুরু করলেন। আগ বাড়িয়ে তিনি নিজেকে নজরুল জন্মজয়ন্তীর সঙ্গে এমনভাবে দেখানোর চেষ্টা করলেন যে নজরুলকে তার মতো কেউ শ্রদ্ধাই করে না। কিন্তু নিন্দুকেরা তো যেটা বলছেন যে ওই যে কবি নজরুলের সেই কথা, হিন্দু না ওরা মুসলিম, জিজ্ঞাসা কোনজন? এই হিন্দু না মুসলিম যেখানেই আছে, সেখানেই কোথাও না কোথাও আমাদের মুখ্যমন্ত্রীর একটু বেশি মাত্রায় নিজেকে দেখানোর একটা চেষ্টা আছে। আর সেটাই হয়তো এদিন নজরুল জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। গান গেয়ে বসে আছেন যে আমার যাবার সময় হলো, বিদায় দাও, বিদায় দাও। আর উল্টো দিকে কি হচ্ছে? উল্টো দিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন যে রাজ্যে একের পর এক অনুপ্রবেশ হচ্ছে, তারা ধরা পড়ছে, তাদের পুলিশ ধরছে এবং যে কজনকেই পুলিশ ধরছে, সেই কজন যে কথাগুলো বলছে, যে তথ্যগুলো দিচ্ছে, তাহা তো একেবারে ভয়ঙ্কর ব্যাপার। কেননা যেভাবে অনুপ্রবেশ করে এ রাজ্যের রীতিমতো রাজ্যের ভোল বদল করিয়ে দিয়েছে, ডেমোগ্রাফিক মানচিত্রই বদলে দিয়েছে, ভোটের রাজনীতিই বদলে দিয়েছে, তাতে এই রাজ্যের ভবিষ্যৎ যে খুব একটা উজ্জ্বল নয়, সেটা কোথাও যেন পরিষ্কার হয়ে যায়। এবং এই অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন, বন্ধুরা ছোট্ট করে দেখুন। আমরা খবর পেয়েছি অরুণ গোড়াই ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গেছেন এই মামলা সিবিআইকে ট্রান্সফার করার জন্য। কারণ অরুণ গোড়াই, আমি যেটুকু কোর্ট থেকে জেনেছি, তিনি বলেছেন এটা আমি করিনি, আমাকে দিয়ে এসডিও ডিএমরা করিয়েছেন। এবং এটা একটা জায়গায় ঘটেনি, গোটা পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ ভোটার এইভাবে রোহিঙ্গা মুসলমানদের নাম তুলিয়েছে এখানকার প্রশাসন, আইপ্যাক, তৃণমূলের ভোট করানোর জন্য। এতে তারা সুফল পেয়েছে 21 এবং 24 নির্বাচনে। আমরা এবারে এগুলো করতে দেব না, আমরা বেরিয়ে এসে বাকিটা বলবো। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল শুভেন্দুবাবু। দুদিন যদি পুলিশ ফোন না ধরে, আপনি সেই পুলিশকে দিয়ে কেন 26 ভোট করবেন? এই তো সিট বলে দিয়েছে যে দুদিন ধরে পুলিশ, রাজ্য পুলিশ মানে মমতা পুলিশ, জনগণের ফোন ধরেনি, তাহলে ভোটের দিন আর ভোটের আগের দিন ফোন না ধরলেই ঝামেলা মিটে গেল, যা আর হয়ে যাবে। তাই তো হয় বাংলায়।
তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে এই অনুপ্রবেশ কিভাবে এই পশ্চিমবঙ্গের মতো রাজ্যকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, রাজ্যের মানুষের ভবিষ্যৎ কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর সে নিয়ে চিন্তা কোথায়, সে নিয়ে মুখ্যমন্ত্রীর মাথা ব্যথা কোথায়, সে নিয়ে কি কোনো মাথা ব্যথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা যাচ্ছে? বন্ধুরা আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।